والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم অধ্যকার আলহামদুলিল্লাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী আমার শ্রেতা আসাদিজা ইকরাম এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত ইউনিভার্সিটির ছাত্র ভাই সকলকে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে আমি আজকে আমার আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও পশ্চিমা বিশ্বের আদর্শ। আল্লাহ তাআলা যদি সহায় হন উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসুন আমরা দেখি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। তিনি ছিলেন সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মূলগুলো হলো তাওহীদের প্রতি দৃঢ় বিশ্বাস, উন্নত নৈতিকতা, সত্যবাদিতা, আমানতদারিতা, করুণা ও ক্ষমাশীলতা। তিনি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, নারীকে মর্যাদা দিয়েছেন, দাসপ্রথা বিলোপের পথ দেখিয়েছেন এবং গরিব দুঃখীদের অধিকার নিশ্চিত করেছেন। পরিবার ও সমাজ জীবনে নবীজির শিক্ষা ছিল ভালোবাসা, সহযোগিতা ও ভ্রাতৃত্ব। তিনি প্রতিবেশীর হক আদায় করতে বলতেন, ইতিমের যত্ন নিতে বলতেন, এমনকি পশু পাখির প্রতিও দয়া প্রদর্শনের নির্দেশ দিতেন। তার চরিত্র এত সুন্দর ছিল যে শত্রুরা তাকে আলামিন নামে ডাকত। শান্তির ব্যাপারে তিনি এমন এক উদাহরণ স্থাপন করেছেন যা মানব ইতিহাসে বিরল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায়ভাবে যুদ্ধ করেননি, বরং তিনি শুধু আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন। তিনি সর্বদা মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আখিরাতের সফলতার দিকে মনোযোগী করেছেন। তার দৃষ্টিতে দুনিয়া ছিল ক্ষণস্থায়ী আর আসল জীবন হলো আখিরাতের জীবন। এখন আসুন আমরা দেখি পশ্চিমা বিশ্বের আদর্শ। পাশ্চাত্য সভ্যতা গড়ে উঠছে ধর্মনিরপেক্ষতা ও মানবকেন্দ্রিক দর্শনের উপর। তাদের মূল শিক্ষা হলো ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, বস্তুবাদ ও ভোগবাদ। তারা মনে করে উন্নত মানের প্রযুক্তি, অর্থনীতি ও বিলাসিতা। তাদের দৃষ্টিতে সত্য নির্ধারিত হয় বিজ্ঞান ও যুক্তির মাধ্যমে। ধর্মকে তারা মূলত ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। রাষ্ট্র বা সমাজ পরিচালনায় ধর্মের কোনো গুরুত্ব নেই। পশ্চাতের আদর্শে মানুষকে স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো চলতে দেওয়া হয় যতক্ষণ না সে রাষ্ট্রের কোনো আইন ভঙ্গ করছেন। কিন্তু এর ফলে নৈতিক সীমাবদ্ধতা ভেঙে যায়, পরিবার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ে এবং ভোগবাদ জীবনের চূড়ান্ত লক্ষ্য হয়ে দাঁড়ায়। তাদের দৃষ্টিভঙ্গি দুনিয়া কেন্দ্রিক। তারা মনে করে জীবনের উদ্দেশ্য হলো যত বেশি সম্ভব ভোগ করা এবং সুখ সুবিধা উপভোগ করা। প্রিয় উপস্থিতি, এখন যদি আমরা তুলনা করি তবে স্পষ্ট পার্থক্য ধরা পড়েন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষকে আল্লাহ ভীতি, নৈতিকতা ও আখিরাতের প্রতি মনোযোগী করে তোলেন, আর পশ্চিমা আদর্শ মানুষকে দুনিয়াবাদী, ভোগবাদী ও ব্যক্তি স্বাধীনতা কেন্দ্রিক করে তোলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমিত স্বাধীনতার কথা ঘোষণা করেছেন, যেখানে মানুষকে হালাল ও হারামের মধ্যে চলতে হয়। কিন্তু পাশ্চাত্য সভ্যতার স্বাধীনতা সীমাহীন, যেখানে নৈতিকতার বাঁধন নেই প্রায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষকে, সমাজকে ঈমান ভিত্তিক ভ্রাতৃত্বে যুক্ত করেন, আর পশ্চিমা আদর্শ সমাজকে স্বার্থভিত্তিক চুক্তিতে বেঁধে রাখেন। আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো সফলতার পথ। পাশ্চাত্য সভ্যতার উন্নত প্রযুক্তি ও জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে, কিন্তু তাদের বস্তুবাদী আদর্শকে অনুসরণ করা যাবে না। আমাদের জীবন হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, যেন আমরা দুনিয়াতে যেমন উন্নতি লাভ করতে পারি, ঠিক তেমনিভাবে আখিরাতে আল্লাহ তাআলার কাছে মুক্তি লাভ করতে পারি। শেষে আমরা সকলে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।